হ্যালো এভরিওয়ান, সবাই একটু ঝটপট জয়েন করো। ভালো আছি গো, কাকলি ভালো আছি। সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো। লাইভটা শুরু করব। একদম ছোট্ট লাইভ হবে, একদমই বড় লাইভ নয়। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিই। একদম ভালো করে করো টুম্পা। তুমি কি বৃন্দাবনে আছো? না, আমি ফিরে পড়েছি। হ্যালো রেশমি। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিই, হ্যাঁ, গ্রুপে। এক সেকেন্ড। আচ্ছা, লাইভ। যা বাবা, শেয়ার হচ্ছে না কেন? হয়েছে এবার। দাঁড়াও। হ্যালো নাতাশা, হ্যালো ডরথি। গলাটা মনে হচ্ছে বসে। না না, ঠিক আছে, আজকে অনেক বেটার আছে। আচ্ছা, সবাই জয়েন করুক, ঠিক আছে, নিজেদের মতো সময় দেখে। ততক্ষণ আমি লাইভটা শুরু করছি। হ্যাঁ, লিংক আমি দিয়ে দিয়েছি, যারা জয়েন করার তারা পরে দেখে নিতে পারবে। লিংক তো পাঠালাম, গেছে? যায়নি তো? বোঝো কাণ্ড। হ্যাঁ, এতক্ষণে গেল লিংকটা। চলো। সো কালকে আমাদের চতুর্থী, ঠিক আছে। চতুর্থী রিমেডি, চতুর্থীতে কিভাবে কি করতে হবে না হবে সেটা গাইড করব, ঠিক আছে। তুমি একটা এঞ্জেল, থ্যাংক ইউ। তোমার ক্যান্ডেল সেই কখন জ্বালিয়েছে, এখনো বসে জ্বলছে। 15 মিনিট পরে যদি মানে অসুবিধে হয়, দীর্ঘক্ষণ বসতে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আগামীকাল চতুর্থী। চতুর্থী হচ্ছে মাতা কুষ্মান্ডার দিন। মাতা কুষ্মান্ডা স্বরূপকে আমরা পুজো করি চতুর্থীর দিন, ঠিক আছে। দেবী স্বরূপ কুষ্মান্ডার পুজো করা হয়। তো বেসিক্যালি মা কুষ্মান্ডাকে নিয়ে একটা ভীষণ ক্লিয়ার বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে বলা হয় মা হচ্ছেন অন্ধকারকে সরান, এক কথায় বলতে হবে, ঠিক আছে, যে মা অন্ধকারকে সরান। কেন মা অন্ধকারকে সরান? এবং শুধু সরান না, বলা হয় যে মা অন্ধকারকে সরান তার মৃদুমন্দ হাসি দিয়ে। মায়ের এই স্বরূপে যে হাসিটা, সেটা ভীষণ মৃদুমন্দ। বেসিক্যালি মা কুষ্মান্ডা ইজ অল অ্যাবাউট এনার্জি, ঊর্জা। সেই জন্য না, যাদের স্বাস্থ্যে সমস্যা হয়, যাদের লো এনার্জি থাকে, যাদের ডিজিজ হচ্ছে, যাদের আয়ুজনিত সমস্যা রয়েছে, তারা সমস্ত মায়ের গাইডেন্স, মানে সমস্ত সেই সমস্ত মানুষরা মায়ের গাইডেন্স পেয়ে খুব রিলিফ পায়। ঊর্জার
মানে বলা হয় এনার্জির সোর্স হচ্ছেন মা, ঠিক আছে, অল এনার্জির সোর্স হিসেবে মাকে দেখা হয়। সো বুঝতে পারছো গোটা বিশ্ব যে চলছে যে এনার্জিতে, মানে যে বেঁচে আছে এটাই তো প্রাণ ঊর্জা, 1 সেকেন্ড লাগবে না বেরিয়ে যাবে আর আমি মৃত হয়ে যাব, মানে এরকম একটা ব্যাপার। একটা মানুষের ঊর্জা শেষ মানে সব শেষ, সেই ঊর্জার সোর্স মাকে মানা হয়, ঠিক আছে। এবং বলা হয় যে যখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু সৃষ্টি ছিল না, চারিদিক অন্ধকার ছিল, মা তার মৃদুমন্দ হাসি দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছিলেন এবং এই সৃষ্টির রচনা করেছিলেন, ঠিক আছে। সেই জন্য মায়ের যে হাসি, সেই হাসিটা ভীষণ মিষ্টি হাসি এবং সেই হাসি অন্ধকার সরায়, একটা মানুষের জীবনের অন্ধকার সরাতেও সক্ষম, শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের না, মানুষের জীবনের অন্ধকার সরাতেও সক্ষম। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে মা তো সমস্ত এনার্জির সোর্স, যার জন্য বলা হয় সূর্যের তাপও মায়ের গায়ে লাগে না, মানে মাকে বলা হয় মা হচ্ছেন সূর্যমণ্ডলের ভিতরে আরামসে শান্তিতে থাকতে পারেন। মায়ের কোনো চারপাশে যদি সূর্যের আভাও থাকে না, মায়ের একটুও কষ্ট হয় না, মায়ের এনার্জি এতটা হাই। সেই জন্য যাদের মধ্যে অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন রয়েছে, রোগ রয়েছে, শোক রয়েছে, যাদের মধ্যে প্রচন্ড আয়ুর সমস্যা রয়েছে, ঠিক আছে, তারা যদি মাকে মানে কালকে পুজো করে, মাকে স্মরণ করে, সেটা ভীষণ ভালো মানা হয়। বলা হয় সমস্ত ঊর্জা ভীষণ পজিটিভ এনার্জি সোর্স মানা হয় এবং বলা হয় যে মায়ের এতটা এনার্জি, মা কমফোর্টেবলি সৌরমণ্ডলের ভিতরে আরামসে থাকতে পারেন, সমস্ত ঊর্জার সোর্স তিনি। কুষ্মান্ডাও যদি মানেটাকে দেখা হয়, কু মানে হচ্ছে লিটল, কুষ্মা মানে হচ্ছে এনার্জি, আন্ডা মানে কসমিক এগ, কসমিক এগ মানে হচ্ছে হোল ইউনিভার্স। তো বেসিক্যালি মা এই হোল ইউনিভার্সটা, এই গোটা বিশ্ব, এই পুরো জগৎটাকে সৃষ্টি করেছেন বলা হয়। এবং বলা হয় মা পুরো অন্ধকারকে আরামসে সরাতে পারেন এবং শুধু তাই না, ক্ল্যারিটিও প্রোভাইড করেন, ঠিক আছে। সো যদি কোনো মানুষের এরকম হয় যে ক্ল্যারিটি নেই কোনো কারণবশত, সে বুঝতে পারছে না তার লাইফকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু মাকে কালকে পুজো করা যেতে পারে, মাকে স্মরণ করা যেতে পারে। এবারে পুজো করা নিয়ে রোজই বলে দিচ্ছি, তবু আরেকবার এটাকে রিপিট করে দিই। যদি বাড়িতে ঘটস্থাপন করেছো তাহলে ভালো করে যেমন পুজো বলছি তেমন হবে। যদি ঘটস্থাপন না করে থাকো তাহলে যে কোনো দেবী শক্তির সামনে বসে ডাকতে পারো মাকে। এবার অনেকে বলবে যে দেবী শক্তির কাছে তো বসে ডাকবো, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু রোজ সম্ভব নয়, মায়ের 9টা রূপের আমি পুজো করতে পারবো না। তাহলে কি সম্ভব মাকে পুজো করা যাবে? অ্যাবসলিউটলি সম্ভব। মায়ের 9টা স্বরূপের মধ্যে 9জনেরই পুজো যদি তুমি না করতে পারো, যদি একজনেরও কালকে পুজো করতে পারো, মানে মায়ের কুষ্মান্ডা স্বরূপেরও যদি পুজো করতে পারো, তাহলেও হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। এবারে নেক্সট হচ্ছে কি, কালকে দিনটার জন্য কালার হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ কালারটাকে আমরা বেশি করে কালকে ইউজ করব, অরেঞ্জ ড্রেস পরবো, অরেঞ্জ ক্যান্ডেল জ্বালবো, অরেঞ্জ কালারটাকে আমরা বেশি করে কালকে ইউজ করতে পারি। কালকে মাকে ভোগে হয় মালপোয়া দেবে, না হলে দুধের মধ্যে মিছরি মিশিয়ে দেবে, ঠিক আছে। আইদার যদি মালপোয়া না থাকে তাহলে দুধের মধ্যে একটু মিছরিকে মিক্স করে মাকে দিও, না হলে মালপোয়া দিতে পারো, যারা ভোগ দিচ্ছ তাদের বললাম। আর কালকে না 4টে নাশপাতি মাকে দিতে পারো ভোগে, ঠিক আছে, 4টে নাশপাতি মাকে ভোগে দিতে পারো। ভোগে দেওয়ার পর 1-1.5 ঘন্টা পরে তুলে সেটা কেটে সবাই খেতে পারো, দিতে পারো বাড়ির সবাইকে, তাহলেও হবে। আচ্ছা, নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে ফুল, জাসমিন ফ্লাওয়ার কালকে মাকে দিতে পারো, ঠিক আছে। জাসমিন ফ্লাওয়ার কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার, যেটা মায়ের ভীষণ পছন্দের ফ্লাওয়ার, তো জাসমিন দিতে পারো। যদি জাসমিন মনে হচ্ছে দিতে পারছো না, তাহলে যে কোনো হলুদ ফুলও দিতে পারো, ঠিক আছে। এই হলো কালকের কয়েকটা জিনিস। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে কালকের মন্ত্র হচ্ছে ওং দুং দুর্গায় নমঃ। ওং দুং দুর্গায় নমঃ, সারাদিন যতটা পারবে এই মন্ত্রটা পাঠ করতে পারো। আচ্ছা, এবারে যে সমস্ত মানুষ রোগ শোক নিয়ে প্রচন্ড ভুগছে, বিশেষ করে রোগ মারাত্মক রকমের হচ্ছে, কালকে এই জিনিসটা করতে পারো, ঠিক আছে। কি করতে হবে, কালকে 5টা কড়ি নিতে হবে, 5টা লবঙ্গ নিতে হবে। কড়ি যদি না থাকে, কড়ির অল্টারনেটিভ হিসেবে এলাচ নিতে পারো, বাট বেস্ট হয় যদি 5টা কড়ি নেওয়া যায়। 5টা কড়ি এবং 5টা লবঙ্গ নিয়ে মায়ের পায়ের কাছে দিয়ে দেবে এবং
মায়ের পায়ের কাছে রেখে ওং দুং দুর্গায় নম মন্ত্রের 15 মিনিট পাঠ করবে। তারপরে কি করবে, ওটা ওখানেই রাখা থাকবে। পরে ওই 5টা কড়ি বা 5টা এলাচ এবং 5টি লবঙ্গকে তুলবে, তুলে নিয়ে এসে হলুদ কাপড়ে বাঁধবে। বেঁধে 1 মাস যে পিলো কভারে, মানে তুমি ঘুমাচ্ছ যে পিলোতে, সেই পিলোর কভারে রেখে দেবে। এবারে 1 মাস তো পিলো কভার কাচবে না, এটা হবে না, স্বাভাবিক পিলো কভার চেঞ্জ হবে। পিলো কভারটা যখন চেঞ্জ করবে তখন ওই পুটলিটাকে বার করে নতুন পিলোর কভারে রেখে দেবে। ঠিক আছে, মোট কথা 1 মাস পিলো কভারে রাখা থাকবে এবং সেই বালিশটাতে মাথায় দিয়ে 1 মাস ঘুমাতে হবে। যখন পিলো কভার চেঞ্জ করবে তখন পুটলিটাকে নতুন পিলোতে, পিলোর কভারের মধ্যে রেখে দেবে। করে দেখো অসম্ভব রিলিফ পাওয়া যাবে। যারা প্রচন্ড রোগ ভোগ করছো, লো ফিল করছো, অ্যাংজাইটি ফিল করছো, স্ট্রেসড ফিল করছো, রোগ ভোগ হচ্ছে, তাদেরও হবে। একদম মালপোয়া মিষ্টির দোকান থেকে কিনে এনে দিতে পারো মাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরনো করি ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল, এইটুকু ক্লিয়ার। এরপরে বাকিটাতে যাব। লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ, লাইভ শুরু হয়েছে। আফটার 1 মান্থ পুটুলিটাকে কি করবে, জলে ভাসিয়ে দেবে বা গাছের গোড়ায় দিয়ে দেবে। এইটুকু ক্লিয়ার, জানাও। তারপরে প্ল্যানেট, বাস্তু, এগুলো নিয়ে কথা বলবো। তুমি কি সব কনফার্ম করে দিয়েছো? না না, এখনো সব কনফার্মেশন দিইনি, প্রচন্ড কাজের চাপ, সন্ধ্যে থেকে একটানা কনসালটেশন দিলাম। যে কোনো করে নিতে পারো, পৌলমী, সাদা, হলুদ, কোনো ব্যাপার না, যেটা অ্যাভেলেবেল সেটাই নাও। ইভেন কারুর যদি মনে হয় ফাঁড়া হচ্ছে, আয়ুর সমস্যা রয়েছে, তারাও নিতে পারো। নিরামিষ খেতে পারলে ভালো, যদি না খেতে পারো তাহলে আমিষ খাবে, আবার কি আছে। হ্যাঁ সায়নী, নিশ্চয়ই, ডিভাইন ব্লেসিংস, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। ওং দুং দুর্গায় নম মন্ত্রটা দেখো অনেকে লিখে দিয়েছে কমেন্টে। সুকন্যা, একবার টেলিকলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেখে নেব, ঠিক আছে? তুমি কি নিয়েছিলে ক্যান্ডেল? আমার কাছে মিস হয়েছে কোনোভাবে? একবার হোয়াটসঅ্যাপ করো। তোমার খুব সর্দি লেগেছে নাকি? না 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 না, আমি ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি, মায়ের অসীম কৃপা, আমি ভীষণ ভালো আছি। আমার শরীর খারাপ ছিল, আজ থেকে আমি মাছ বেটার। ঠিক আছে, আজ থেকে আমি মাছ বেটার। আমার গলা ব্যথা পুরো গন, আমার সর্দিও সেইভাবে নেই, নাক দিয়ে কোনো জলও পড়ছে না, কোনো কিচ্ছু না, একটু জাস্ট গলাটা দেখছি ভেঙে গেছে, এই আর কি। অ্যাবসলিউটলি ফাইন আছি, কোনো হেলথ ইস্যুস নেই আজকে, বিশেষ করে এখন। আমি জানি না গলাটা হঠাৎ ভেঙে গেল কেন। যদি বাড়িতে ঘটস্থাপন করে কেউ পুজো করো, বাড়িতে ভোগ দিতে হবে। যদি ঘটস্থাপন না করে থাকো, ভোগ মিস করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে কালকের দিনটাতে প্ল্যানেট স্যাটার্নকে পাওয়ার দেওয়া যায়। প্ল্যানেট স্যাটার্নের রিমেডি কালকে প্রচন্ড ভালো রিলিফ দেবে। তার জন্য কি করতে হবে কালকে? না না দিদি, আমি তোমার থেকে ক্যান্ডেল নিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুকন্যা, এবার বুঝতে পেরেছি। আমি ভাবছিলাম কি জানি আমার থেকে মিস হলো কিনা। আচ্ছা, তো প্ল্যানেট স্যাটার্নকে আমরা পাওয়ার দিতে পারি। কালকে কি করা যেতে পারে? প্রথম হচ্ছে কালকে কালো ছাতা বা কালো তিল এগুলোর দান করা যেতে পারে, যেটা ভীষণ ভালো রেজাল্ট দেবে, স্যাটার্নের নেগেটিভিটি কমাতে হেল্প করবে। নেক্সট হচ্ছে কালকে সিম্পল জিনিস করো, একটা ভোজ্যপত্র নাও, ভোজ্যপত্রের ওপরে একটু জব নাও, জব নিয়ে মায়ের পায়ের কাছে রাখো। যদি জব না থাকে গম দিতে পারো, ঠিক আছে? যদি একান্ত গম না থাকে তাহলে একটু চাল দিও, ঠিক আছে? প্রথম প্রেফারেন্স জব, যদি সেটা না থাকে গম, না হলে চাল। ভোজ্যপত্রের ওপরে দাও, ভোজ্যপত্রটা মায়ের পায়ের কাছে রেখে দাও, দিয়ে মনে মনে বলো যে যত বাধা বিপত্তি যা রয়েছে, স্যাটার্নের যে নেগেটিভিটি রয়েছে, সেটা যেন কেটে যায়। পরবর্তী ক্ষেত্রে সেই ভোজ্যপত্রটা গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে এসো। ভোজ্যপত্র এমন জিনিস বাড়িতে সবসময়
রেখে দেবে। ভোজ্যপত্রের রিমেডি কিন্তু প্রায় আমি দিয়ে থাকি, সারা বছর দিয়ে থাকি, তো প্রচন্ড রিলিফ পাওয়া যাবে। আমি অনেকদিন ফিরে গেছি দেবশ্রী, এসে আমার বাড়িতে চেম্বার হয়ে গেল বর্ধমানে, চেম্বার কমপ্লিট করে ফেললাম, আমার অফিস শিফটিং এর কাজ কমপ্লিট হয়ে গেল, আমার সমস্ত ডিসপ্যাচ কমপ্লিট হতে চললো, মানে অলমোস্ট ডান। একটা বোধহয় বাকি আছে কালকে, সেটা বেরোবে, সেটা হলে অল ডান হয়ে যাবে। প্লাস আমার কনসালটেশনস প্রায় এন্ডিং এর পথে, সেপ্টেম্বরের যেগুলো নেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি, কিছু লোক বাজে কথা বলছে, আমি বলেছি আমার গুরুমা হোরারি করে সব সত্যি বার করবে। এটা আমার মায়ের কথা। আমার মা যদি ছোট থেকে ছোট জিনিস হয় আমাকে বলে তুই একটা হরারি কর, তো হরারি করে দেখ তো কি আছে। আমি প্রথমে বলি মা ওটা হরারি না, ওটা হোরারি। ঠিক আছে, আমার মাকে যতই বলি ওটা হোরারি, আমার মার একটাই কথা হরারি। ঠিক আছে, তারপরে আমাকে বলবো ওটা বার করে দেখ তো কি বলছে, দেখ তো। সামান্য জিনিস, কেউ কোথাও গাছের পাতা ফেলে গেছে আমার বাড়িতে, দেশের বাড়িতে, মা বলছে দেখ তো হোরারি করে, মানে হরারি করে ওটা কে ফেলেছে, দেখা যাবে, নিশ্চয়ই দেখা যাবে কে ফেলেছে। বলছি সর্বনাশ, গাছের পাতাকে ফেলে গেছে বাড়ির সামনে, সেটাও নাকি হোরারিতে বোঝা যায়, বোঝো কাণ্ড। ঠিক আছে, আচ্ছা চলো, আউট অফ দ্য ট্র্যাক আমি যাব না, আমাকে প্লিজ লাইভটা এবারে এন্ড করতে দাও। সেটা হচ্ছে মানে ভালো করে করতে দাও। সো যেরকম বললাম, স্যাটার্নের নেগেটিভিটি রিলিজ করতে হেল্প করে। কালকের বাড়ির বাস্তুর নৈঋত্য কোণের নেগেটিভিটি কাটাতে হেল্প করবে। কালকের রিমেডি যেটা থাকবে সেটা কিন্তু বাড়ির নৈঋত্য কোণ, বা যেটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, সেটার নেগেটিভিটি কমাতে হেল্প করে। তো বাড়ির দক্ষিণ পশ্চিমে যদি প্রবলেম থাকে, নৈঋত্য কোণে প্রবলেম থাকে, অনেক কিছু সমস্যা হয়, প্রপার্টি ডিসপুট হয়, রিলেশনশিপ ইস্যুস হয়, প্লাস হচ্ছে বাড়িতে কলহ হয়, অনেক কিছু হয়। তো কি করতে হবে, সিম্পল জিনিস, একটা কাঁচের গ্লাস নেবে বা স্টিলের গ্লাস নেবে, তার মধ্যে পরিষ্কার জল নেবে, জল নিয়ে মন্ত্র পাঠ করতে হবে। কি মন্ত্র পাঠ করবে সেটা আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি, আগের দিনের মতো আমি ওয়েট করিনি। ঠিক আছে, আমি আজকে লিখেই এসেছি যাতে করে তোমাদের আমি দেখিয়ে দিতে পারি। মন্ত্রটা হচ্ছে ক্লিং ক্লুং খড়গধারিণী দৈবৈ মম রক্ষ রক্ষ, এটা মন্ত্রটা। ঠিক আছে, ক্লিং ক্লুং খড়গধারিণী দৈবং মম রক্ষ রক্ষ, বা রক্ষ রক্ষ, যেটাই বলো। ঠিক আছে, দৈবং হবে। হ্যাঁ, এক সেকেন্ড, আমি স্পেলিংটা ভুল লিখেছিলাম। ক্লিং ক্লুং খড়গধারিণী দৈবং মম রক্ষ রক্ষ, বা রক্ষ রক্ষ। দাঁড়াও, অনেকে বলেছে বাংলায় লিখলে, অনেক যারা বাংলা জানে না গ্রুপে রয়েছে তাদের অসুবিধা হয়, তার জন্য লিখে দিয়েছি এটা। ভোজ্যপত্র দশকর্মার দোকানে পাবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এক গ্লাস জলের মধ্যে এই মন্ত্রটা বলবে, তাকিয়ে মন্ত্রটা 10 থেকে 15 মিনিট পাঠ করবে। পাঠ করার পরে চারিদিকে স্প্রিঙ্কল করে দেবে। কোথায় দাঁড়িয়ে মন্ত্রটা পড়বে, বাড়ির দক্ষিণে দাঁড়িয়ে মন্ত্রটা পড়বে। আবার বলছি, এটা বাড়ির বাস্তুদোষ দূর করে, স্পেসিফিক্যালি বাড়ির নৈঋত্য কোণের বাস্তুদোষ, যেটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। একটা জলের গ্লাসে জল নেবে, এই মন্ত্রটা পাঠ করবে, 10 to 15 মিনিট চ্যান্ট করো, মিনিমাম 5 মিনিট চ্যান্ট করো। তারপরে জলটা অল্প করে স্প্রিঙ্কল করে ছড়িয়ে দেবে, বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। এই মন্ত্রটা বাড়ির দক্ষিণ পশ্চিমের সমস্যা দূর করে। যখন মন্ত্রটা পাঠ করবে বাড়ির দক্ষিণ দিকে দাঁড়িয়ে পাঠ করবে। ঠিক আছে, বলে দিলাম, ক্লিং ক্লুং খড়গধারিণী দৈবং মম রক্ষ রক্ষ, এই হচ্ছে মন্ত্র। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে বাড়ির নৈঋত্য কোণের যদি সমস্যা থাকে, প্রপার্টি ডিসপুট হয়, রিলেশনশিপ ইস্যুস থাকে, প্লাস বাড়িতে অকারণ কলহ আসে, যদি এই এরিয়াতে কোনো ডিসপুট থাকে, বাড়ির দক্ষিণ পশ্চিম সবার যে ভালো হতে হবে তেমনটা নয়। ঠিক আছে, সবার তো ভালো হয় না। তো এবারে কেন খারাপ হয় দক্ষিণ পশ্চিম কোণ বা বাস্তু,
কালার, রং কালারে খারাপ হতে পারে সেই ডিরেকশনটা, প্লাস সেই ডিরেকশনে কি রয়েছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। তো সব জায়গায় তো সব জিনিস রাখা যায় না, এখানেও সেম। তো সেই ক্ষেত্রে বাস্তুটা ডিস্টার্ব হয়ে যায়। তখন এই মন্ত্রটা পাঠ করে যদি স্প্রিঙ্কল করো, জলটা ছড়াও, তুমি দেখবে বাড়ির ওই এরিয়ার বাস্তু দোষ কিন্তু অনেকটা কমে যাবে। সুজাতা মল্লিক, এটার উপরে আমার বহুবার বলা আছে, আজকে লাইভেও বলা আছে, প্লিজ শুনে নিও। জলটা কি করব শুনে নেবে। আচ্ছা, স্প্রিঙ্কল করবে গোটা বাড়িতে, হ্যাঁ, বিশেষ করে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে স্প্রিঙ্কল করতে হবে। বাড়ির যেটা নৈঋত্য কোণ, সেই নৈঋত্য কোণে পুরো জলটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, ক্লিয়ার এটুকু? 4টে নাশপাতি কিন্তু যদি সম্ভব হয় কালকে দেবে, মালপোয়া দেবে, যদি মালপোয়া না থাকে দুধের মধ্যে একটু মিশ্রি মিক্স করে মাকে দেবে। এইটুকু ক্লিয়ার? প্লিজ বলো। আর একটা রিমেডি আছে বলে তাহলে শেষ করবো আজকের লাইভ। ইয়েস, ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে যাব। নেক্সট কি রয়েছে সেটাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি বলি, নবরাত্রির স্কন্দ মাতা যেটা রয়েছে না, পঞ্চম দিনের দেবী, ওনার প্রচুর রিমেডি আমার অলরেডি ইউটিউবে শেয়ার্ড রয়েছে, প্লাস আমি নতুন কিছু রিমেডিও দিয়ে দেব, কাইন্ডলি একটু ওটা দেখে নিও, খুব ভালো কিন্তু রিভিউ থাকে। ওকে, আচ্ছা, এবারে একটা ছোট্ট রিমেডিতে যাচ্ছি, যেটা হচ্ছে কোনো মানুষের সাপোজ খুব খারাপ হেলথ ইস্যুস রয়েছে, আমি বারবার বলছি কালকের দিনটা কিন্তু হেলথের জন্য খুব রিলিফ দেয়। তো কালকে কি করবে, কালকে যদি এরকম দেখো কারোর অসুস্থতা রয়েছে, 9টা লাল ফুল হাতে নেবে, হাতে নিয়ে মনে মনে বলবে ওং ক্রিং কালিকাওই নম, ওং ক্রিং কালিকাওই নম, এইটা 9টা ফুল হাতে নিয়ে বলবে, ঠিক আছে? দিয়ে বলে মায়ের চরণে কালকে দেবে। দেওয়ার পরে বাড়িতে কর্পূর জ্বালবে ঘিতে ডুবিয়ে, গোটা বাড়িতে সুন্দর করে কর্পূরের ধোঁয়াটা দেবে, ঠিক আছে? যদি সম্ভব হয় কর্পূরের মধ্যে 5টা এলাচ দিয়ে দেবে। আবার বলি, কালকে সারাদিনে যখন হোক সম্ভব হবে 9টা ফুল লাল ফুল নেবে, একই রকমের লাল ফুল হতে হবে এরকম না, জবা নিতে পারো, লাল আলাদা নিতে পারো, লাল গাঁদা যদি থাকে নিতে পারো, সেগুলো নেবে, নিয়ে ওং ক্রিং কালিকায় নম এই মন্ত্রটা বলে মায়ের পায়ে ফুলটা দেবে। তারপরে কর্পূর সুন্দর করে ঘিতে ডোবাবে, ডুবিয়ে জ্বালবে, সম্ভব হলে 5টা এলাচ দিও, ভীষণ ভালো রেজাল্ট আসে এটার, ট্রাস্ট মি, করে দেখো। কালকে করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি উইদিন 3 days ফিডব্যাক আমি পজিটিভ পাবো, দেখবে বাড়ির ঊর্জাই চেঞ্জ হয়ে গেছে, মানুষের হেলথ বেটার হয়েছে বাড়িতে থাকা মানুষের। দিয়ে 5টা এলাচ ওর মধ্যে মিক্স করবে, দিয়ে ভালো করে জ্বলতে দেবে এবং গোটা বাড়িতে ওর ধোঁয়াটা দেবে, অসম্ভব ভালো রেজাল্ট পাওয়া যাবে। একজনের বেশি জনের জন্য করা যাবে, করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকের নাম ধরে ধরে মায়ের কাছে ফুল দিতে পারো। মানে ধরো আমি যদি ফুল দিই তাহলে আমি আমার বাড়ির প্রত্যেক মেম্বারের জন্য 9টা করে ফুল দিতে পারি, এবং তারপরে এই সেম রিচুয়ালসটা করতে পারি, ঠিক আছে? একটা কর্পূর নেব, ভালো পরিষ্কার দেশি ঘিতে ডুবিয়ে 5টা এলাচ দেবো, দিয়ে বাড়িটাকে ভালো করে ধোঁয়াটা দিয়ে দেবো। আবার আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি অন্য মেম্বারের জন্য আরামসে করতে পারি, ঠিক আছে? একদম হবে সম্পি, তুমি যে পার্সন তোমার বাড়িতে নেই তুমি তার জন্যও করতে পারো, এবং তুমি সেক্ষেত্রে তোমার বাড়িতেই ধোঁয়াটা দেবে, মানে তুমি তোমার দিদার জন্য করছো তো, দিদা তোমাদের সাথে থাকে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, দিদার জন্য 9টা ফুল দাও, এবং যেভাবে বললাম গোটা বাড়িতে ধোঁয়া দেওয়া সেইভাবে দাও, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে?
ক্লিয়ার এইটুকু? বলো। ঠিক আছে, সো চতুর্থীতে কি করতে হবে আমি সমস্তটা বলে দিলাম। আবারও বলছি, পঞ্চমীর দিনে স্কন্দমাতার রিমেডি ভীষণ স্পেশাল, ঠিক আছে? বহুবার ইউটিউবে দেওয়া রয়েছে, প্রিভিয়াস ভিডিওতে, প্লিজ একটু দেখে নিও। আর নতুন রিমেডিও আমি কালকে দেব, অবশ্যই কালকের লাইভটায় থেকো। কালকের পঞ্চমীর রিমেডি কিন্তু সবসময় ভীষণ স্পেশাল মানা হয়, ঠিক আছে? লাল জবা দিতে পারো, কোনো অসুবিধা নেই, বললাম তো। ইভিনিং এ করা যাবে রিচুয়ালস গুলো, এনি টাইম করতে পারো, সকাল দুপুর সন্ধে রাত্রি এনি টাইম। তোমার রিমেডি আমি আমার দিদিকে ইউএসএ তে পাঠাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 9টা জবা দিতে পারো, বাবা এবার ঝুড়ি কোদাল নিয়ে আমাকে বোঝাতে হবে। ও কি মানে, ছোট ছোট জিনিসে এত কেন কমপ্লিকেশন বা খুঁত খোঁজো তোমরা? 9টা লাল ফুল বলেছি, 9টা লাল জবা নিতে পারো, একটা জবা নিতে পারো, একটা লাল গাঁদা নিতে পারো, লাল জিনিয়া নিতে পারো, তোমার ওপরে। ওহ, মণ্ডপে গিয়ে যদি দিতে চাও দিতে পারো কালকে লাল ফুল, কালকে তো মণ্ডপ অনেক জায়গায় খুলে যাবে, তো দিতে পারো, অসুবিধা নেই। অরেঞ্জ কালারের ড্রেস কালকের জন্য দেখবো লাবণী। এত ছোট ছোট জিনিস নিয়ে এরা, এই জন্য না কি হয় বলতো, মন খুঁতখুত করে, যে কি জানি কখন রিমেডি কাজ করবে, মন খুঁতখুত করে। এই কারণে যখন কোনো রিমেডি করবে খুঁতখুত করবে না, ছোট থেকে ছোট জিনিস নিয়ে এত ভাববে না, ভক্তিটা সব তার সঙ্গে এই জিনিসটাকে মেনটেন করে চলবে, ঠিক আছে? মন্ত্র সব বলা রয়েছে, ওকে? প্লিজ লাইভটা আর একবার দেখে নিও। আজকের মতো আমি লাইভটা এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো লাইভ ডান, কালকে লাইভ করব, দেখি কোন টাইমটা ফ্রি থাকি, সেই টাইমে লাইভ হোক, যদি লাইভে আসতে না পারি তাহলে একটা ভয়েস রেকর্ড করে গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলছি, এই টাইমটা কিন্তু আর ফিরবে না, এই টাইমটা হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর একটা সময়। এই সময়ের এনার্জি অনেক হাই থাকে, কসমিক এনার্জি অনেক স্ট্রং থাকে। তো যাদের জীবনে যেটুকু উন্নতি করার রয়েছে বা বাধা কাটানোর রয়েছে, প্লিজ এই সময় রিমেডিস গুলো মন দিয়ে করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।